যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর পার্কে বন্দুক হামলায় নিহত ৩। ভার্জিনিয়ায় দোকানে ঢুকে ভারতীয় বাবা মেয়েকে হত্যা। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবসম্মত, মন্তব্য মার্কিন উপদেষ্টার। হামাস দুর্ধর্ষ নয়, বললেন ট্রাম্পের বিশেষ দূত। নেতানিয়াহুর সিদ্ধান্তে ইসরায়েলে গৃহযুদ্ধের আশঙ্কা। বিমান হামলায় হামাসের শীর্ষ নেতা নিহত। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, কায়রো সফরে আমিরাতের প্রেসিডেন্ট। ব্রিটিশ ও জার্মান রাষ্ট্রদূতকে তলব ইরানের। নাইজারে মসজিদে জঙ্গি হামলায় প্রায় অর্ধশত নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি সুচিতা কুণ্ডু আছি আপনাদের সাথে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে নিউ মেক্সিকোর লাস ক্রুসেস শহরে ইয়ং পার্কে এই হামলার ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের মধ্যে ২ জন ১৯ বছর বয়সী পুরুষ এবং ১ জন ১৬ বছর বয়সী কিশোর। অন্যদিকে আহতদের বয়স ১৬ থেকে ৩৬ বছরের মধ্যে। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী টেক্সাসের এল পাসোতে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি দোকানে ঢুকে গুলি চালিয়ে মার্কিন প্রবাসী ভারতীয় বাবা মেয়ে হত্যা করেছে অস্ত্রধারীরা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিহতরা মূলত ভারতের গুজরাটের মেহসানের বাসিন্দা। তারা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বসবাস করেছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টায় দোকান খোলা মাত্রই এক অস্ত্রধারী দোকানে ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে ৫৬ বছর বয়সী প্রদীপ প্যাটেল ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে গুরুতর আহত ২৪ বছর বয়সী মেয়ে উর্মি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গেল শনিবার মারা যান। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মাইক ওয়ালটস। ফিলিস্তিনিরা এই প্রস্তাব পেলে তাদের গাজা ছেড়ে যাওয়ার সুযোগ নেওয়া উচিত, এমন মনে করেন তিনি। গেল শুক্রবার ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। ওয়ালটস প্রশ্ন করেন, ধ্বংসস্তূপের মাঝে ২ মিলিয়ন মানুষ কিভাবে ১ দশক ধরে বাস করবে? একজন বিল্ডার হিসেবে ট্রাম্প জানেন, গাজা পরিষ্কার করতে বছরের পর বছর সময় লাগবে। এদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আদর্শিকভাবে দুর্ধর্ষ নয়, জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সাংবাদিক টাকার কালসনের সঙ্গে পডকাস্টে তিনি কথা বলেন। ট্রাম্পের এই বিশেষ দূত আরও বলেন, গাজার সংঘাতের শুরুতে তারা শুনেছিলেন হামাস আদর্শিক, তারা মরতে প্রস্তুত। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন হামাস আদর্শিকভাবে দুর্ধর্ষ নয়। ইসরায়েলে গাজা যুদ্ধের মধ্যে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। গোয়েন্দা প্রধান রোনেন বারকে বরখাস্ত করায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। সাধারণ জনগণ এবং বেশ কিছু সংগঠনের বিরোধিতা করছে। দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গোয়েন্দা প্রধানের বরখাস্ত নিয়ে চলছে আইনগত লড়াই। এই অস্থিরতা যুদ্ধ পরিস্থিতিদের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হতে পারে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় সালাহ আল বারদাউইল নামের হামাসের এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় ওই হামাস নেতার স্ত্রীও মারা গেছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার ভোরে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলা হয়। এতে ওই দম্পতি নিহত হন। সম্প্রতি ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার বিভিন্ন এলাকা, হাসপাতাল, স্কুল এবং মসজিদ হামলা করছে। গাজা ইস্যুতে মিশর সফর করছেন যুক্তরাষ্ট্র আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গেল শনিবার রাজধানী কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তাকে স্বাগত জানান। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, গাজা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তাদের দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ব্যাপারেও কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে খসড়া প্রস্তাব উত্থাপন করায় যুক্তরাজ্য ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরুজান্দে ভাদিয়াতি রাষ্ট্রদূতদের তলব করেন। তিনি বলেন, তাদের সরকারগুলো দায়িত্বজ্ঞানহীন ও উস্কানিমূলক তৎপরতা চালিয়েছে। জার্মান রাষ্ট্রদূতকে ভাদিয়াতি বলেন, ইরানকে চাপে রাখার জন্য জার্মানি মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বলেছেন, ইরানি জনগণ তাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে ব্রিটিশদের অবৈধ হস্তক্ষেপের কথা এখনো ভোলেনি।
পশ্চিম আফ্রিকার নাইজারে একটি মসজিদে জঙ্গি হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩ জন। গেল শুক্রবার বুর্কিনা ফাসো ও মালি সীমান্তবর্তী কোকোরো অঞ্চলের ফম্বিতা গ্রামে এ হামলার হয়। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আসরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন মুসল্লিরা, তখনই জঙ্গিরা মসজিদ ঘেরাও করে হামলা চালায়। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেননি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, 52 টিভির সঙ্গেই থাকুন।